বিবাহ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তাই বিয়ের ডেট ঠিক করার সময় অবশ্যই কতগুলি বিষয় খেয়াল রাখা উচিত, যাতে সারা জীবন সুখে শান্তিতে দাম্পত্য সুখ পেতে পারেন। পাত্র এবং পাত্রীর মা বাবার যে মাসে বিবাহ হয়েছিল সেই মাসে বিবাহের দিন ঠিক না করাই ভালো। জ্যোতিষ মতে এই মাসে বিবাহ হলে সেই বিবাহ সুখময় হয় না। অবশ্যই তারিখ নির্ধারণের সময় বাংলা এবং ইংরাজি দুটি মাসেই খেয়াল করা উচিত। বাড়িতে বড় সন্তানের বিয়ে যেন জ্যৈষ্ঠ মাসে না করানো হয়, কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে বিয়ে করলে তা কখনোই কল্যাণ হয় না, বরং অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ রয়েছে এমন সময়ের আশেপাশে বিয়ে ঠিক করা উচিত নয়। এমনকি দিরাগমন বা অষ্টমঙ্গলাও যেন এই গ্রহণের মধ্যে বা আশেপাশে না পড়ে সেদিকে নজর রাখতে হবে, কারণ গ্রহণের দিন সবসময় অশুভ বলে মনে করা হয়। আর চৈত্র এবং ভাদ্র মাসে কোনো শুভ কাজ করা হয় না, তাই এই মাসগুলিতে বিয়ের তারিখ ঠিক করা হয় না। তাছাড়া এই মাসগুলিতেও কোনো বিবাহ সম্পর্কিত কাজও করা উচিত নয়, এতে অশুভ হয়। নক্ষত্রের দিকটিও মাথায় রাখা উচিত। অবশ্যই তারিখ এমনভাবে নির্বাচন করা উচিত যাতে পুষ্যা, ফাল্গুনী বা পূর্বা নক্ষত্রে না পড়ে, কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই নক্ষত্রে বিবাহ হলে বিবাহ বন্ধন ভালো হয় না এবং দাম্পত্য সুখ বজায় থাকে না। পঞ্জিকা এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে সোম, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার দিনগুলি বিয়ে করার জন্য শুভ, কিন্তু মঙ্গল, শনি এবং রবিবার দিন বিয়ে এড়িয়ে চলাই ভালো। তিথি অনুসারে রিক্তা অর্থাৎ চতুর্থী, চতুর্দশী এবং নবমী তিথি এবং তার সাথে সাথে অমাবস্যা তিথি এই তিথিগুলিকে এড়িয়ে চলাই ভালো। তবে শনিবার যদি রিক্তা তিথিতে বিয়ে করা হয় তাহলে সেরকম কোনো প্রভাব ফেলে না। এর পাশাপাশি আশ্বিন, ভাদ্র এবং চৈত্র মাসেও বিবাহের দিন ধার্য করা উচিত নয়। গর্গ মুনির মত অনুসারে জন্মদিনের দিন কোনো মেয়ের যদি বিয়ে হয় সেটি ভালো নয়, তবে জন্ম মাসে বিবাহ প্রশস্ত। কোনো মেয়ের ক্ষেত্রে জন্মবার, জন্মরাশি এবং জন্ম নক্ষত্রে বিবাহ করা সম্ভব, তবে পুরুষদের ক্ষেত্রে জন্মরাশি, জন্মক্ষেত্র এবং জন্মবারে বিবাহ নিষিদ্ধ। তবে বেশিরভাগ মত অনুসারে জন্ম মাসে বিয়ে না করাই শ্রেয় বলে মনে করা হয়। তাই বিয়ের ডেট ঠিক করার সময় অবশ্যই পঞ্জিকা দেখে এবং কোনো বিশেষ পুরোহিত বা জ্যোতিষের সাহায্য নিয়ে তারিখ, লগ্ন ঠিক করা উচিত। এই ভিডিওটি থেকে আপনারা কতটা উপকৃত হলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।